নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আমার এই চ্যানেল সাধারণ মানুষের কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের যে আলোচ্য বিষয়টা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি চাইবো আমার সাধারণ ভাইরা, আমার সাধারণ বন্ধুরা, সাধারণ বোনেরা সবাই যেন আমার আজকের এই ভিডিওটাকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা টোটাল ভারতবর্ষের মধ্যে যেন শেয়ার করে দেয়। কারণ এখন চলছে লোকসভা ভোট। আজকে থেকেই জাস্ট শুরু হয়েছে লোকসভা ভোটের প্রথম দফা। আমার মনে হয়েছে আজকে আমার বেশ কিছু কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরা দরকার বা আলোচনা করা দরকার। আমি দেখেছি প্রত্যেকবার এই ভোটের সময় হলে বা ভোটের দিন হলে বা ভোটের আগের দিন পরের দিন এরকম হলে চারি জায়গায় বিভিন্ন জায়গায় গন্ডগোল, মারপিট, খুন, জখম, আহত, রক্তারক্তি, মানুষ কত মারা যায়। কেন হয়? কিসের এত কিসের এত চাহিদা? কিসের লোভ? কোন চেয়ারটার জন্য? একজন ভাই আরেকজন ভাইকে মেরে দিচ্ছে, একজন বোন আরেকজন বোনের সঙ্গে ঝগড়া করছে। কিসের এত লোভ? কেন করব আমি এসব? আজকেই হয়ে গেল প্রথম দফা ভোট। প্রথম দফা ভোটের পরে আমি আজকে টিভিতে দেখছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গন্ডগোল, অশান্তি। আজকে উত্তরবঙ্গে দেখছিলাম কোনো এক দাদার চোখের মধ্যে পুরো বোধহয় চোখটা নষ্ট হয়ে গেছে, চোখের মধ্যে দেখলাম পট্টি করা আছে। হ্যাঁ, কেন কেন এসব হবে? উত্তরবঙ্গের কোনো একজন নেতা মন্ত্রী সে বসে বসে বলছে যে আমি যদি এক্ষুনি বলি আমার ছেলেদেরকে, তো এক্ষুনি রক্তারক্তি হয়ে যাবে, এক্ষুনি কত লাশ পড়ে যাবে। মন্ত্রী কি বলছে? আমি যদি আমার ছেলেদেরকে বলি, আমার ছেলেদের মানে সাধারণ মানুষ। সাধারণ মানুষ তুমি জাগো, কারণ এই নেতা, এই মন্ত্রী ভোটের পরের দিন সে যখন জিতে যাবে না, তখন আর তোমায় চিনবে না, তখন পড়ে থাকবে তুমি একাই। আর যদি তোমার জীবনটা চলে যায় তাহলে একদিনের ওই শোক পালন, ব্যাস। ওই নেতা মন্ত্রী উনি ওনার গাড়িতে করে, এসি গাড়িতে করে চলে যাবেন। তিনি তো হয়ে যাবেন এমপি, চলে যাবে লোকসভা, দিল্লিতে চলে যাবে সে। আর তুমি পড়ে থাকবে কিন্তু এখানে। অতএব আমার মনে হয় এই নেতা মন্ত্রীদের কথা শুনে কখনো কোনো ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। যদি কোনো নেতা মন্ত্রী আপনাকে বলে থাকে যে চল, ওকে মারতে হবে, ওদেরকে মারতে হবে, ওদেরকে এই করতে হবে, ওদেরকে এই করতে হবে, হ্যাঁ, আপনি বলবেন দাদা আপনি আগে চলুন, আপনি আগে মারুন, আপনি আগে মার খান, তারপরে আমিও মার খাবো, আমিও মারবো। অতএব এই সমস্ত কুচক্রী নেতা মন্ত্রীদের কথা শুনে আপনারা কোনো ডিসিশন নেবেন না। এরপরেই শুরু হবে বিভিন্ন গ্রামের ভোট। গ্রামের সাধারণ মানুষরা, এইসব নেতা মন্ত্রীরা তাদেরকে ভাবে বোকা, তাদেরকে দু পয়সার লোভের দেখিয়ে তাদেরকে দিয়ে খুব খারাপ, অনেক অনেক খারাপ খারাপ কাজ করিয়ে নেয়। দাদারা, আমার সাধারণ মানুষ ভাই বোন সকলকে বলছি, এই সমস্ত কুচক্রী নেতা মন্ত্রীদের কথায় পা দেবেন না। আপনারা আপনার পরিবারের সঙ্গে থাকুন, আপনারা আপনাদের বাবা মার সঙ্গে থাকুন, তারা কি বলছে, তারা কি করছে তাদের সঙ্গে কাজ করুন। কারণ এই ভোট মিটে গেলে আপনাকে কিন্তু সেই কর্মস্থলেই যেতে হবে, সেই সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে খাটতে হবে আপনার পরিবারের জন্য। আর যদি এই ভোটের সময় এই সব নেতা মন্ত্রীদের কথা শুনে যদি আপনার কিছু হয়ে যায়, তখন তাহলে এই নেতা মন্ত্রী কিন্তু আপনাদের দেখবে না, বা এইসব রাজনৈতিক দলগুলোও কিন্তু আপনাদের দেখবে না। পড়ে থাকবে কিন্তু আপনার শুধু পরিবার। অতএব শুধু আপনারা আপনাদের কথা ভাবুন। সাধারণ মানুষ আপনারা, আমি, আমরা সবাই সাধারণ মানুষ, আমাদেরকে কাজ করে খেতে হবে। অতএব খুব ভাবনা চিন্তা করে কোনো ডিসিশন নেবেন। মারপিট, ঝগড়াঝাঁটি কোনো রকমের কোনো প্রলোভনে যাবেন না। আপনি দেখেছেন আজ অব্দি কোনো ভোটে, কখনো দেখেছেন কোনো নেতা মন্ত্রী মারা গেছে, নেতা মন্ত্রী, একজন নেতা মন্ত্রী আরেকজন নেতা মন্ত্রীর সঙ্গে মারপিট করছে? দেখেননি।
কারণ তারা বসে থাকে ওই এসি গাড়িটার মধ্যে, আর আপনাদেরকে ঠেলে দেয়, যা ওটা করে আয়, ওকে মেরে আয়, ওকে খুনে দে, ওর পা ভেঙে দে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইট মারলে পাটকেলটাও কিন্তু খেতে হবে। অতএব যাই করবেন সেটা ভালোভাবে চিন্তা করে ডিসিশন নিয়ে আপনার পরিবারের কথা ভেবে তারপর করবেন। এই সমস্ত রাজনৈতিক দলগুলো, এদের যারা নেতা মন্ত্রী আছে, একদম ওপর থেকে নিচু পর্যন্ত, এরা খুব স্বার্থপর হয়, খুব স্বার্থপর হয়। এরা সাধারণ মানুষের কথা ভাবে না। এদের তো আছে প্রচুর পয়সা, কিন্তু সাধারণ মানুষের কি আছে? কিচ্ছু নেই। অতএব সাধারণ মানুষের মতোই থাকুন। আপনারা আপনাদের কাজ নিয়ে থাকুন, ঠান্ডা মাথায় ভোট দিন। নিশ্চয়ই ভোট দেবেন। ভোট দেবেন, আপনারা ভোট দিয়ে সকাল সকাল ভোট দিয়ে বাড়িতে চলে আসবেন। কিন্তু এই সমস্ত কুচক্রী, আমি বারে বারে বলছি, সব কুচক্রী নেতা মন্ত্রীদের কথায়, নেতাদের কথায় কান দেবেন না, আর এদের প্রলোভনে পা দেবেন না। আমি সকলকে সাবধান করতে চাই। আমি চাই আমার এই ভিডিওটা সমস্ত সাধারণ মানুষের মধ্যে যেন প্রচার হয়ে যাক, যাতে তারা আমার এই ভিডিওটা দেখে একবার হলেও তাদের পরিবারের কথা ভাবে, তাদের ছেলে মেয়ের কথা ভাবে, তাদের বাবা মার কথা ভাবে। শুনে থাকবেন, কদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশনামা হওয়ার জন্য আমাদের সবার সামনে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে কি? ইলেকটোরাল বন্ড। এই ইলেকটোরাল বন্ড সম্পর্কে আমাদের সাধারণ মানুষ অনেকেই হয়তো আমরা জানি না। তবে আমি ছোট করে একটুখানি বলি। ইলেকটোরাল বন্ড হচ্ছে কি? বিভিন্ন রকমের কর্পোরেট কোম্পানি বা কোনো মানুষ বা ধনী ব্যক্তিরা এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেয়। এই চাঁদা দেওয়ার মাধ্যমটাকে ইলেকটোরাল বন্ড বলে। এই ইলেকটোরাল বন্ড কোথায় পাওয়া যায়? এসবিআই, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু কিছু শাখা থেকে এটা পাওয়া যায়। এটা ১,০০০ টাকার হতে পারে, ২,০০০ টাকার হতে পারে, ১০,০০০ টাকার হতে পারে, ৫০,০০০ টাকার হতে পারে, ১,০০,০০০ হতে পারে, ১,০০,০০,০০০ হতে পারে, ১০ কোটিও হতে পারে। দেখে রাখবেন, বিভিন্ন কোম্পানিগুলো, বিভিন্ন ধনী ব্যক্তিরা, বিভিন্ন কর্পোরেট অফিসগুলো, কোম্পানিগুলো, প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো, এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচুর 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 টাকার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা, মানে চাঁদা দিয়েছে। অতএব আপনি কি ভাবছেন, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতা মন্ত্রীরা কি আপনাদের কথা শুনবে, আপনাদের কথা ভাববে, সাধারণ মানুষের কথা ভাববে? কিচ্ছু ভাববে না। এরা ভাববে ওদেরকে যে ওই লাখ লাখ কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে। অতএব আপনারা আপনাদের কথা ভাবুন, আপনারা আপনাদের পরিবারের কথা ভাবুন, ভেবে কাজ করবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি থাক। আমি চাই আমার এই ভিডিওটা সমস্ত সাধারণ মানুষের মধ্যে প্রচার করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।